আব্বা, এই ক্ষেতটা এত বড়, আর একটু হলে আমি হসপিটালে গিয়ে উঠতাম। বড় ক্ষেত মানেই বড় পুরস্কার, আর কখনো কখনো বড় হিসাব। কিসের হিসাব আবার আব্বা? এই ধান শুধু আমাদের খাওয়ার জন্য নয়, এই ধানে আল্লাহরও হক আছে। আল্লাহর হক, সেটা আবার কিভাবে? এই জমি, এই পানি, এই ধান সবই আল্লাহর দান। আমরা শুধু পরিশ্রম করি। আল্লাহ তাআলা বলেছেন, ফসল কাটার দিনই তার হক আদায় করো। তা কি সবাই দেয়? না, সবাই দেয় না, কিন্তু যারা দেয় না তারা মনে রাখে না, যিনি রিজিক দিয়েছেন তিনি হিসাবও নিবেন। আব্বা, এইসব ফসল বিক্রি করে তো অনেক টাকা পাবো। আমাকে একটা বাইক কিনে দেওয়া হবে আব্বা? বাইক কেন, আর যাই করো, আগে মালিকের হক মেটাও। আপনি কি মনে করেন আল্লাহ ফসল না দিলে ফসল হতো না? আচ্ছা, তুমি নিজেই বলো, বৃষ্টি না হলে কি ফসল হতো? না, হতো না। যার বৃষ্টিতে ফসল হচ্ছে তার অংশ দিতেই হবে, এটাই ওসর। শুধু সোয়াব না, আমাদের দায়িত্ব। চলো, মেঘ লেগেছে, বৃষ্টি হবে মনে হয়, বাসায় চলে যাই। নাও, এটা নাও, চলো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা দুইজন কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখানে বসো। বসো, এদিক বসো। হুজুর, জমির ফসল উঠেছে, তাই ভাবলাম আপনার কাছে হিসাবটা নিয়ে বসি। আপনার এই ভাবনাই বরকতের আলামত। বলেন, পানি কিভাবে এসেছে? বৃষ্টির পানি না সেচে? হুজুর, সেচের পানি এবং বৃষ্টির পানি দুটাতেই ধান এসেছে এবার। তো ধান কত মন হয়েছে ভাই আপনার? হুজুর, মোটামুটি 50 মণ তো হবেই। শোনেন ভাই, বৃষ্টির পানিতে হলে 50 মনে 5 মন দেওয়া লাগবে, আর সেচের পানিতে হলে 50 মনে 2.5 মন দেওয়া লাগবে। যেহেতু আপনার দুইটাতেই হয়েছে, সেহেতু আপনাকে 3.75 মন, অর্থাৎ 150 কেজি ধান দেওয়া লাগবে। শোনেন ভাই, আল্লাহ তাআলা বলেন সূরা আনআমের 141 নম্বর আয়াতে, ফসল কাটার দিনই তার হক আদায় করো। হুজুর, যদি কেউ ইচ্ছা করে না দেয়? তবে সে ধানের মধ্যেও বরকত খুঁজে পাবে না। কখনো রোগ, কখনো লোকসান, কখনো মনে অশান্তি। এসব হয় রিজিকে হারাম মিশলে। আব্বা, আপনি একটা কথা বললেন, ফসল পরীক্ষা। এই ফসল আমাদের ইমানের পরীক্ষা। ঠিক তাই, আল্লাহ আমাদের দেন, আল্লাহ তাআলা দেখেন আমরা আল্লাহকে ফিরিয়ে দিই কিনা। আমি তো ভাবতাম সব আমাদের, আজ বুঝলাম রিজিকেরও আমানত থাকে। এই আমানত রক্ষা না করলে ফসল শুধু দানার স্তূপ, বরকতের নয়। যে ব্যক্তি নিজের সম্পদের মধ্যে আল্লাহর হক খুঁজে পায়, সে দুনিয়া ও আখিরাতে শান্তিতে থাকে। হুজুর, আজ মনে হচ্ছে ওসর কোনো হিসাব না, এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক। হে আল্লাহ, তুমি আমাদের মনকে পরিশুদ্ধ করো, আমাদের সম্পদকে হালাল রাখো। আমিন। আমিন। আমিন।